আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার দায় 100% রাষ্ট্রের এবং রাষ্ট্রের দায়িত্ব তার নাগরিকদের 100% নিরাপত্তা নিশ্চিত করা। বিমানগুলো কোনো যাত্রীবাহী আধুনিক বিমান নয়, এগুলো বাঙালি কোনো বিমান নামে ধোঁকা যুদ্ধ করার জন্য কেনা হয়েছিল। অথচ এখন নিজের স্কুলের উপর ফুড়ে তাদের সন্তানদের জ্বালিয়ে ফুড়ে মেরে ফেলেছে। এটা তো প্রথম নয়, এই একই মডেলের বিমানে পূর্বেও প্রাণ গেছে 2 জন পাইলটের। কোনো কেউ জবাবদিহি করেনি, কোনো শাস্তি হয়নি। তাদের মৃত্যুর বিচার হলে হয়তো আজকে মাইলস্টোন স্কুলে আমাদের সন্তানরা জ্বলে পড়ে মরতো না। আজকে মা বাবা তাদের সন্তান হারা হয়ে গড়ে একা যেতে পারতো না। আজকে দেশবাসী এই নিষ্ঠুর এক হত্যাকাণ্ড দেখতে পেত না। কিন্তু কিছুই হয়নি, হবেও না। 2 দিন পর আমরা সবাই ভুলে যাব, মিডিয়া অন্য খবরে ভাসবে, আর সরকার সামান্য দুঃখ প্রকাশ করে দায় এড়িয়ে যাবে। আর এই সুযোগেই আবারও আমাদের ট্যাক্সের, আমাদের পরিশ্রমের টাকার মাধ্যমে আবারও এই বাঙালি রণতরীগুলো কিনা হবে। আবারও দুর্নীতিবাজরা তাদের পকেট গরম করবে, 1000 কোটি টাকা গিলে ফেলবে দুর্নীতিবাজরা। কারণ তাদের সন্তানরা বাংলাদেশে থাকে না, তাদের সন্তানরা ইংল্যান্ড, আমেরিকা, যুক্তরাষ্ট্র, ইউরোপে লেখাপড়া করে। শুধু তাদের সন্তানরাই লেখাপড়া করে না, তাদের পরিবারও বাইরেই থাকে। বাংলাদেশের আমাদের রাজনীতিবিদদের, আমাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের সন্তান, পরিবার কেউ বাংলাদেশে থাকে না। তাদের বাংলাদেশের প্রতি কোনো মায়া নেই। তাদের উপরে তো বিমান বাহিনীর কোনো প্রশিক্ষণ বিমান চলে না। আমাদের রাষ্ট্রীয় প্রধানদের বাড়ির উপর দিয়ে, সংসদ ভবনের উপর দিয়ে বিমান চলে, বিমান চলবে না। প্রশিক্ষণ বিমান তাদের উপর চলবে না, চলবে আমার আপনার সাধারণ মানুষের উপর দিয়ে, আমার আপনার সন্তানদের স্কুলের উপর দিয়ে। আপনারা কি এটা নিছক একটা দুর্ঘটনা ভাবেন? না, এটা কোনো নিছক দুর্ঘটনা নয়। আমি বলবো এটা একটা খুন, এটা 1000 কোটি টাকার দুর্নীতি। এটা একটা বাচ্চার স্কুলে বসে আগুনে পুড়ে মরার খুন। এটা আমাদের সন্তানদের শরীর ছিন্নভিন্ন করে দেওয়া রাষ্ট্রীয় একটা নির্মম পরিহাস। এই খুনের জন্য দায়ী সর্বপ্রথম আমাদের রাষ্ট্রের প্রধানরাই হলো আমাদের রাজনীতিবিদরা। আর আমাদের দেশের রাজনীতিবিদরা হলো তথা আওয়ামী লীগ, বিএনপিটা, ওনারা হলো সবচেয়ে বেশি দুর্নীতিবাজ। এবং তাদের রাজনীতি হলো দুর্নীতিবাদের জন্য, চাঁদার জন্য। তাদের রাজনীতি আমাদের কল্যাণের জন্য নয়। আমরা এখনো মুখে কুলু ফেটে বসেছি এটা একটা দুর্ঘটনা। না ভাই, এটা দুর্ঘটনা নয়। না ভাই, এভাবে চোখ বুঝে থাকলে আগামীকাল আরো আরেকটা মাইলস্টোন ফুড়ে ফুড়ে মরবে। আগামীকাল আরো একটা স্কুলের মধ্যে বিমান মরবে আরেকটি সন্তান, মরবো আমি, আপনি। এভাবে বসে থাকলে হবে না। তাই জিজ্ঞাসা করুন, প্রতিবাদ করুন, এই বিমান উড়ানোর কে অনুমতি দিয়েছে? এই বিশ্বাসঘাতকের নাম প্রকাশ করুন, এই দুর্নীতির ছিদ্রপথ খুঁজে বের করুন। বিমান কেনার সময় কে কে জড়িত ছিল, কে কত টাকা খেয়েছিল, এই ট্রেনিং অনুমতি দিয়েছে ঢাকার উপর দিয়ে উঠতে, সবকিছুর জবাব চান। আমরা চাই না আর কোনো মাইলস্টোন বাংলাদেশে তৈরি হোক। আমরা চাই না আর কোনো আমার সন্তান এভাবে জ্বলে পুড়ে মরে যাক। আমরা চাই আমাদের নিরাপত্তা, আমরা চাই আমাদের মা বোনদের নিরাপত্তা, আমাদের সন্তানদের নিরাপত্তা। এই নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হয় আমাদের সরকাররা, আমাদের রাষ্ট্র, তাহলে এই রাষ্ট্র আমরা চাই না। আমরা এমন এক রাষ্ট্র চাই, আমরা এমন এক রাজনৈতিক বিধিবিধান চাই যে রাজনীতিবিদরা জনগণের জন্য কল্যাণ হবে, যে রাজনীতিবিদরা হযরত ওমরের মতো শাসন করবে, যে রাজনীতিবিদরা হযরত আলীর মতো শাসন করবে, যে রাজনীতিবিদরা হযরত ওসমানের মতো শাসন করবে। আমরা এই ফ্যাসিস্ট, মুখে গণতন্ত্রবাদ আর বাস্তবে মানুষের পকেট খালি করা, মানুষের দুর্নীতি করা, এই দুর্নীতিবাজদের আমরা আর ক্ষমতায় চাই না। আমরা চাই ইসলামী হুকুমত, আমরা চাই দেশে ইসলাম, দিন ও মানবতার অনুযায়ী দেশ চালানো। আমরা চাই আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। আল্লাহর আইন আল্লাহর জমিনে যদি বাস্তবায়ন হয় তাহলে ইনশাআল্লাহ এই দেশ দুর্নীতিবাজ থাকবে না। প্রত্যেকটা সেক্টর, বিমান বাহিনী, সেনাবাহিনী, প্রত্যেকটা বাহিনী স্বচ্ছ হবে। আর কোনো মাইলস্টোনের মতো স্কুলে সন্তানরা ফুড়ে মরবে না। আসুন ইসলাম, দিন ও মানবতার কল্যাণে এমন রাজনীতিবিদ, এমন রাষ্ট্র কাঠামো গঠন করুন যেখানে জনগণ, আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবো, আমরা নিশ্চিন্তে বাইর হতে পারবো, আমাদের সন্তানরা নিশ্চিন্তে স্কুলে যাওয়া আসা করতে পারবে, আমাদের নিরাপত্তা থাকবে, আমাদের রাষ্ট্রের নিরাপত্তা থাকবে। দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলতে শিখুন, খুনিকে খুনি বলতে শিখুন। অথবা আগামী দিনে অন্য একটা মাইলস্টোন তৈরি হবে, আগামী দিন অন্য স্কুলে আপনার সন্তানরা জ্বলে পুড়ে মরে যাবে।